ক্যাশ সুইং ট্রেডিং চ্যানেলে আপনাদের স্বাগত। আগের সপ্তাহে যে আমি সুইং ট্রেডিংয়ের স্টক নিয়ে কথাবার্তা বলেছিলাম, যে চার্টগুলো অ্যানালাইজ করেছিলাম, সেই চার্টগুলো আজকে আমি রিভিউ করে দেবো। দেখব কি কি পজিশানে রয়েছে। আর নেক্সট আমি এই সপ্তাহের জন্য বেস্ট কি সুইং স্টক রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দিয়েছিলাম টেক মাহিন্দ্রা। চলে যাই আমার কাইটের চার্টে। টেক মানে TCH মাহিন্দ্রা টেক মাহিন্দ্রা। সরি, টেক মাহিন্দ্রা আসেন কি সি তো টেক মাহিন্দ্রা চারটা একবার দেখে নেবো। আমি গত সপ্তাহে এই জায়গায় যেমন পজিশনটা ছিল 7/6/2024, এই পজিশনে আমি বলেছিলাম স্টক খুব ভালো পজিশনে রয়েছে। তো দেখুন এখান থেকে মোটামুটি টার্গেট আমাদের হিট করেছে প্রায় 1400। আমাদের টার্গেট মোটামুটি হিট করে গেছে, তো এখানে আমাদের একটা গেন হয়েছে। নেক্সট স্টকে চলে আসি, টেগা, TEGA। টেগার চার্টটা দেখুন। টেকের চার্টটাও আমি সেম এই পজিশানে আলোচনা করেছিলাম। ব্রেক ডাউন দেওয়ার পর সাপোর্ট নিয়েছে 44 মুভিং অ্যাভারেজে, আর এদিকে হচ্ছে 50 মুভিং অ্যাভারেজে। তো এই জায়গাটা ট্রেড নিলে আপনার মোটামুটি 10% হয়ে যায়। আর এদিকে তোমার মোটামুটি এখনও এই হরিজন্টাল লাইনে সাপোর্ট নিচ্ছে। এটা আরও আপার দিকে মুভ নেওয়ার সম্ভাবনা আছে, আমরা এই স্টকের দিকে খেয়াল রাখবো। তো নেক্সট স্টকে চলে আসি, NCC। তো এনসিসির চার্টটাও ভালো পজিশনে ছিল, 44 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে। আমি এই পজিশনে দিয়েছিলাম, ব্রেকডাউন দেওয়ার পর এখানে পজিশনটা দিয়েছিলাম। তো এখানে দেখুন আড়াইশো ব্রেকআউট করেছিল। এদিকে তোমার ভলিউমও যদি চেক করি, ভলিউমও মোটামুটি প্রায় 16 মিলিয়ন 24 এর ওপর ক্রস করেছিল। তো মোটামুটি ভলিউম একটা ভালোই ছিল। তো এখানেও 10% মোটামুটি গেন হয়েছে। তিনটে স্টকের মধ্যে, পাঁচটার মধ্যে তিনটে এখনো পর্যন্ত দেখছি খুব ভালো পজিশন রয়েছে। তেজাস নেটওয়ার্কটা একবার দেখে নেবো। TES নেটওয়ার্ক, তেজাস নেটওয়ার্ক চারটাও দেখুন। আমি ঠিক এই ব্রেকডাউন দেওয়ার পর এই 44 মিনিটের সাপোর্টে নিয়ে ক্রসিংয়ে এই জায়গাটায় পজিশনে বলেছিলাম। তো যারা যারা ট্রেড নিয়েছে প্রায় 10% উপরে মুভ দিয়েছে, 1200 থেকে প্রায় 1487। 10% হোক, যারা 8%-এ বুক করে নেবে তারা 8%-এ বুক করে নেবে। 8%, 10% সুইং ট্রেডিংয়ের জন্য যথেষ্ট। এরপরে চার্টে চলে আসি আমরা, অ্যাস্টার। অ্যাস্ট্রাল চার্টটা দেখুন। আমি বলেছিলাম এই জায়গাটা ডাব্লু প্যাটার্নের উপর সাপোর্ট নিয়েছে। এই জায়গাটা একটা হরিজন্টাল লাইন টানি, এই একটা হরিজন্টাল লাইন ডাব্লু প্যাটার্নের এই জায়গাটা। এখানে দেখুন ব্রেকআউট করে ব্রেক আবার ডাউন দিয়েছিল। আবার দেখুন এই জায়গাটা আমি এই পজিশনে বলেছিলাম যে যদি এটা ব্রেকআউট করে আবার আবার দিকে মুভ দেবে। প্রায় টার্গেট আমাদের এখানে 2355 ছিল, প্রায় কাছাকাছি আছে এখনো পর্যন্ত। তো এখানে একটু হালকা রেজিস্ট্যান্স রয়েছে 22,276। তো এটা ব্রেক করলে আশা করছি এই রেজিস্ট্যান্সটা ভেঙে দেবে।
আমাদের টার্গেট বুক হবে। তো এখন ওয়েট করব, দেখব কি হচ্ছে না হচ্ছে। তো আমরা চলে আসি এই সপ্তাহে বেছে নেওয়া বেশ 5 স্টক সুইংয়ের জন্য। তো প্রথমে আমি যে সুইংটা বেছেছি সেটা হচ্ছে বালাজি এমস লিমিটেড। তো বালাজি এমস এর দিকে চারটায় যাই একবার। হ্যাঁ, হ্যাঁ, চারটা একবার দেখুন। আমি একবার উইকলি চার্টে চলে যাই। তো উইকলি চার্টে একবার দেখুন। প্রথমে আমি একটা হরিজন্টাল লাইন নিয়েছি 4,000-এর কাছাকাছি। এই লাইনটা হচ্ছে হরিজন্টাল লাইন। আর এখানে সাপোর্ট দেখুন, অনেক দিন ধরে একটা সাইড ওয়েজে থেকে 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি ঘোরাফেরা করছে প্রায় অনেক দিন, প্রায় এপ্রিল 23 থেকে জুলাই পর্যন্ত চলে এসছে। তো এখানে হালকা দেখুন, এই আমি যদি এই লাইনটা টানি, এই লাইনটা যদি টানি, তো এই লাইনটা দেখুন হালকা ব্রেকআউট করেছে। তো এবার একবার ইয়েতে চলে আসবে, ডেলি ক্যান্ডেলে। তো ডেলি ক্যান্ডেলে দেখুন এটা ব্রেকআউট তো করেছে, ব্রেকআউট করার পর সাস্টেন্স করছে, সাস্টেন করার পর এটা যদি রিটেস্ট করে, তো আবার যদি এই পজিশানে পাই আমরা ট্রেড নেব। তো ধীরে ধীরে আবার দিকে মুখের দিকে সম্ভাবনা রয়েছে। প্রায় টার্গেট এখানে হচ্ছে 2,720। তো প্রায় 10%-এর ওপরই আছে। আপনার এই চারটা লক্ষ্য রাখবেন, বালাজি এইমস খুব ভালো চার্ট। তো সেকেন্ড চার্টে চলে আসবো, হেগা লিমিটেড। হেগা লিমিটেড চার্টটা একবার দেখুন, একবার উইকলিতে দেখে নেবো। উইকলিটা দেখুন ঠিক 44 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, নেওয়ার পর একটু উপর দিকে মুভ দিচ্ছে। তো 2,500 ব্রেকআউট মুখের দিকে সম্ভাবনা হয়েছে। ভলিউমও প্রায় অনেক রয়েছে, ভলিউমও প্রায় 5 এর কাছাকাছি। আমরা দেখবো এটা চার্ট, খুব ভালো চার্ট। ব্রেকডাউন দেওয়ার পর আমার 50 মুভিং অ্যাভারেজের দিকে, এটা 100 মুভিং অ্যাভারেজ, ইয়েলোটা, ইয়েলো মুভিং। তো এখানে সাপোর্ট নিয়ে ওপর দিকে আবার ক্রসিং দিয়েছে। তো দেখবো আমরা 44 মুভিং অ্যাভারেজের কাছাকাছি সাপোর্ট নিচ্ছে কি না। তো যদি সাপোর্ট নেয় তো ওপর দিকে আবার মুভ দেবে। তো এদিকে হালকা একটা রেজিস্ট্যান্স রয়েছে, তারপরে রয়েছে এই, এখানে একটা হালকা রেজিস্ট্যান্স রয়েছে 2,752। তো এই রেজিস্ট্যান্সটা ভাঙলে তো আমরা এটা ওয়েট করবো টার্গেটের দিকে, আর যদি এই টার্গেট দিয়ে দেয় তাহলে আমরা বুক করে নেবো। নেক্সট চার্টে চলে আসি, গ্রানুলস, গ্রানুলস। তো এই চার্টটা দেখুন, চার্টটা অনেক দিন ধরে একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ফেসেছিল, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে। তো এদিকে একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর আবার রিটেস্ট করলো, রিটেস্ট করার পর আবার আপার দিকে মুভ দিয়ে একটা ব্রেকআউট করেছে। খুব ভালো চার্ট, এটা আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। উইকলি চার্ট একবার দেখে নেবো। উইকলি চার্টেও ব্রেকআউট দিয়েছে, আড়াইশো ব্রেকআউট আছে। এদিকে তোমার ভলিউম আচ্ছা খাসা বেড়েছে, ভলিউম মোটামুটি ভালোই বেড়েছে। তো আমরা ওয়েট করব। 490 প্রাইস, ভালোই পজিশনে রয়েছে। এসএল হালকা, হ্যাঁ হালকা এসএল দিয়ে আপনি এটা ট্রেড করতে পারবেন। 10%, 8%-এর কাছাকাছি টার্গেট থাকবে। তো ফার্স্ট টার্গেট আমি এটা বলবো, ফার্স্ট টার্গেট হচ্ছে 402 থেকে 90, এখান থেকে প্রায় 90 পয়েন্ট, 80। তাহলে 560, 550 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, 550 থেকে 560 পর্যন্ত। ঠিক আছে, আপনারা নোট করে নিন। নেক্সট হবে চলে আসবো দীপক নাইট্রেট, দীপক ফার্টিলাইজার, সরি। তো দীপক ফার্টিলাইজার চারটা একবার দেখুন। উম, এটা লাইন ব্রেকআউট করার পর হাই হাই করে উঠে গেছে, একটু বেশি মুভ হয়ে গেছে।
তো আমরা একটু ওয়েট করব, যদি এদিকে নিচের দিকে ডাউন হয়, 600 কাছাকাছি যদি আসে, 600 কাছাকাছি যদি আসে আমরা আবার এন্ট্রি করব। আর যদি ব্রেকআউট দেওয়ার পর এখানে সাস্টেন করে তাহলে আমরা এন্ট্রি করব। নেক্সট লাস্ট স্টক হচ্ছে আপনার জোম্যাটো। লাস্ট স্টক একবার দেখে নিই, জোম্যাটো। জোম্যাটোর চার্টটা একবার দেখুন। জোম্যাটো চার্ট আপ ট্রেন্ডেই রয়েছে, সাপোর্ট 44 ঠিক সাপোর্ট নিয়ে আপ দিকে মুভ দিচ্ছে। তো আবার দেখুন সাপোর্টের কাছাকাছি এসছে। উইকলি চার্ট একবার দেখে নেবো। উইকলি চার্ট প্রায় 200 হচ্ছে বিগ রেসিস্ট্যান্স। এটা যদি ভাঙে তাহলে জোম্যাটো আবার আবার মুভ দেখতে পাবো। তো জোম্যাটো এবারে প্রফিটের ব্যালেন্স শিট পেশ করেছে। তো জোম্যাটো একমাত্র কোম্পানি ফুড ফুড ডেলিভারি লাইনে, তো প্রফিটেবল হয়েছে। তো আমরা এটা ওয়েট লক্ষ্য রাখবো। চার্ট খুব ভালো চার্ট। সব চার্ট নোট করবেন। আমার এই ভিডিও থেকে দেখে কিছু শিখতে পারলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ভিডিওটি শেষ করলাম। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আচ্ছা, আপনাদের কোনো চার্ট দেখে আপনি যদি প্রফিট গেইন বা লস করেন তো আপনি কমেন্টে আমাদের জানাতে পারবেন। কমেন্ট করুন। Thank you.